আর এরই মধ্যে যে খবরের দিকে আমরা নজর রাখছিলাম, সন্দীপ ঘোষের বেলেঘাটার বাড়িতে পৌঁছে গিয়েছেন এবার ইডি আধিকারিকরা। সিবিআই এর গ্রেফতারির পর আরো চাপে সন্দীপ ঘোষ। সেখানকার পরিস্থিতি কি, তারা ঢুকতে পারলেন কিনা সন্দীপ ঘোষের বাড়িতে, জানবো। আমাদের প্রতিনিধি অমিত রয়েছেন আমাদের সঙ্গে। অমিত, এখনো পর্যন্ত যারা এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের আধিকারিকরা রয়েছেন তাদের অবস্থান কোথায়? তারা কি ভেতরে ঢুকতে পারলেন? দেখো, 6:25 বেলেঘাটা সন্দীপ ঘোষের যে বাড়ি, এই বাড়িটি এখনো পর্যন্ত বাইরে থেকে তালাবন্ধ অবস্থায় রয়েছে। 6:25 এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের 6 জন আধিকারিক তারা এসে উপস্থিত হন বেলেঘাটার সন্দীপ ঘোষের এই বাড়িতে, এবং তারা প্রায় 7:20 পর্যন্ত তারা অপেক্ষা করেন। এখনো পর্যন্ত ফোর্স, অর্থাৎ যে সিআরপিএফ জওয়ান তারা নিয়ে এসছেন, কেন্দ্রীয় বাহিনী জওয়ানরা কিন্তু এখনো পর্যন্ত বাড়ির বাইরে তারা রয়েছে। তবে এই মুহূর্তে যে 6 জন আধিকারিক এসেছিলেন তারা সম্ভবত বেলেঘাটা থানাতে তারা গিয়েছেন, কারণ যেহেতু এটি বেলেঘাটা থানার অন্তর্গত, সেক্ষেত্রে বেলেঘাটা থানায় হয়তো গিয়েছেন তারা যোগাযোগ করে হয়তো তাদের পরবর্তী পদক্ষেপ কী হবে। কারণ যেহেতু এখনো পর্যন্ত বাড়িটি বাইরে থেকে তালাবন্ধ অবস্থায় রয়েছে, এবং এলাকাবাসীর সঙ্গে তারা কথা বলে প্রাথমিকভাবে তারা জানতে পেরেছেন যে সন্দীপ ঘোষের বাড়িতে বেশ কিছুদিন ধরেই পরিবারের সদস্যরা এই বাড়িতে নেই। স্বাভাবিকভাবেই তাদের সঙ্গে যোগাযোগ করার একটা মাধ্যম হয়ে থাকতে পারে হয়তো পুলিশ, কারণ আমরা দেখেছিলাম যে সিবিআই সপ্তাহ দুয়েক আগে যখন এই বাড়িতেই তল্লাশি অভিযান চালিয়েছিলেন আরজি করের আর্থিক দুর্নীতি মামলাতে, সেদিনও প্রায় 1 ঘন্টা 10 মিনিট পর সন্দীপ ঘোষ তিনি দরজা খুলেছিলেন, এবং সেক্ষেত্রে ওই দিন কিন্তু তালা ভেতর থেকে বন্ধ অবস্থায় ছিল। আজকে দেখা যাচ্ছে বাইরে থেকে একদম কোলাপসেবল যে গেট রয়েছে, সেই কোলাপসেবল গেটের বাইরে তালা রয়েছে। বাইরের আরও একটি গেট, সেই গেটেও বাইরে তালাবন্ধ অবস্থায় রয়েছে, এবং এখানে আরও একটি গেট রয়েছে এপাশে, সেই গেটটিও তালাবন্ধ অবস্থায় রয়েছে। স্বাভাবিকভাবেই 6:25 ইডি আধিকারিকরা কেন্দ্রীয় বাহিনী জওয়ান নিয়ে এখানে পৌঁছে গেলেও তারা কিন্তু 7:20 পর্যন্ত এখানে অপেক্ষা করেন, এবং যখন যোগাযোগ করা যা সম্ভব হচ্ছে না, সেই মুহূর্তে তারা সম্ভবত বেলেঘাটা থানাতে গেছেন, এবং বেলেঘাটা থানায় তারা পুলিশের সঙ্গে তারা কথা বলবেন। কারণ যেহেতু এই এলাকাটি বেলেঘাটা থানার অন্তর্গত, সেক্ষেত্রে বেলেঘাটা থানার সঙ্গে হয়তো কথা বলে তার পরিবারের সদস্যদের সঙ্গে যোগাযোগ করার একটা চেষ্টা করা হবে, এমনটা প্রাথমিকভাবে মনে করা হচ্ছে। এবং জানিয়ে রাখবো যে সন্দীপ ঘোষের বিরুদ্ধে আর্থিক দুর্নীতির ভুরি অভিযোগ। তার জমানায়, অর্থাৎ তিনি প্রিন্সিপাল থাকাকালীন আরজি কর মেডিকেল কলেজের বিভিন্ন ক্ষেত্রে টেন্ডার দুর্নীতি, বেআইনিভাবে পার্কিংয়ের ব্যবস্থা করে দেওয়া, স্বজন পোষণ, অর্থাৎ নিজের পরিচিত ঘনিষ্ঠ মহলের ব্যক্তিদেরকে সেখানকার বিভিন্ন প্রকল্পের ব্যবস্থা করে দেওয়া, যেমন সেখানে মেডিকেল ইকুইপমেন্ট বা মেডিকেল সামগ্রীর জন্য নিজের পরিচিত হাওড়ার 2 জন, সুমন হাজরা মেডিকেল এবং বিপ্লব সিং, তারা দুজনই এই মুহূর্তে সন্দীপের সাথেই সিবিআই কাস্টাডিতে রয়েছে আর্থিক দুর্নীতি মামলাতে। তাদেরকে বরাত পাইয়ে দিয়েছিল, এবং সেখান থেকে মেডিকেল সামগ্রী সেখান থেকে কেনা হতো, তার বিনিময়ে একটা মোটা অঙ্কের আর্থিক লেনদেন হয়েছে। সেই টাকা কিন্তু মুনাফা বা সেই টাকা কিন্তু লাভবান হয়েছে সন্দীপ। শুধু কি সন্দীপের বাইরেও আজকে আরো বেশ কয়েকটি জায়গাতে একেবারে এই বিষয়ে আমরা নজর রাখবো। শুধুমাত্র সন্দীপ ঘোষই নয়, যেমনটা অমিত বলছিল, আর্থিক দুর্নীতির অভিযোগে ইডি স্ক্যানারে তার সাগরেদরাও। সাঁকরাইলে বিপ্লব সিং এর বাড়িতে পৌঁছে গিয়েছেন এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের আধিকারিকরা। আগেই সিবিআই এর জালে আরজি করের প্রাক্তন অধ্যক্ষ ঘনিষ্ঠ ওষুধ সরবরাহকারী হাওড়ায় কৌশিক কোলের ডেরা, সেখানেও অভিযান চালাচ্ছে এজেন্সি। সোনারপুরে ন্যাশনাল মেডিকেলের ডেটা এন্ট্রি অপারেটর প্রসূন চট্টোপাধ্যায়, তার আস্তানাতেও ইডি আধিকারিকরা। অমিতের কাছে যাব। অমিত, যে কটি